নমস্কার। আজকে আমি যাদের জন্যে এই ভিডিওটি করছি তারা হলেন বয়স্ক মানুষ, অর্থাৎ ৬০-এর ওপরে যাদের বয়স, আমারই মতন বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা আমি বলবো, যেগুলো তাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো বলেই আমার মনে হয়। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে আপনাকে কয়েকটা জিনিস মেনটেন করতেই হবে। যদি আপনি সুন্দর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন বাঁচতে চান, তাহলেই তাদের জন্যই আজকের এই ভিডিওটা। মন দিয়ে একটু শুনবেন, কিন্তু ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস আপনাকে নিয়মিত চেক করতে হবে। সেটা কি? ১ নম্বর হচ্ছে ব্লাড প্রেশার, আর ২ নম্বর হচ্ছে ব্লাড সুগার। এই দুটো জিনিস, বা ব্লাড প্রেশার আর ব্লাড সুগার, সবাই জানেন এই দুটো জিনিস কিন্তু মাঝে মাঝেই চেক করবেন। অন্তত বছরে ৩ থেকে ৪ বার এগুলো চেক করবেন। আচ্ছা, এছাড়া ৪টে জিনিস আপনাকে একেবারেই জীবন থেকে ভুলে যেতে হবে। কি কি সেই ৪টে জিনিস? সেই ৪টে জিনিস হচ্ছে, বয়স বাড়ছে এই নিয়ে দুশ্চিন্তা একদম করবেন না। কারণ দুশ্চিন্তা যত করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু বুড়ো হবেন, এটা মাথায় রাখবেন। আর অতীতে হয়তো কোনো কাজ আপনি ভুলভাল কিছু করে ফেলেছেন, যেটা এখন আপনি বুঝতে পারছেন যে এই কাজটা আমার করা ঠিক হয়নি, যার জন্য আপনি এখনো অনুশোচনা করছেন। এগুলো আস্তে আস্তে ছেড়ে দিন। অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করবেন, এটা ঠিক নয়। আর একটা কি, ৩ নম্বর, সব সময় অন্যের দুঃখে কাতর হয়ে থাকা। দেখতে পাচ্ছেন আপনি অন্য একজন খুব কষ্ট পাচ্ছে, তার দুঃখে আপনি কাতর হয়ে পড়লেন, এটাও আপনার কিন্তু করা যাবে না। আর ৪ নম্বর হচ্ছে মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ। এই জিনিসগুলো আপনাকে একেবারে বন্ধ করে দিতে হবে। যখন যেটা বুঝবেন করা উচিত সেটা করবেন। সেইটা নিয়ে সবসময় মাথার মধ্যে দুশ্চিন্তায় রাখা, উৎকণ্ঠা থাকা, উদ্বেগে থাকা, এগুলো কিন্তু একদম আপনাকে বন্ধ করে দিতে হবে। তাহলে কোন ৪টে জিনিস আমি বারণ করছি, একেবারেই ভুলে যেতে হবে জীবন থেকে? সেই ৪টে জিনিস হচ্ছে, বয়স যে বাড়ছে সেই নিয়ে দুশ্চিন্তা করবেন না, অতীতের কোনো ঘটনা নিয়ে অনুশোচনা একদম করবেন না, পরের দুঃখে কাতর হবেন, দুঃখের সহানুভূতি থাকবে, কিন্তু কাতর হয়ে পড়বেন না, আর মানসিক উৎকণ্ঠা উদ্বেগ একদম রাখবেন না। এই ৪টে জিনিস আপনাকে বন্ধ করতে হবে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে কয়েকটা খাবার। আমি ৫টা খাবারের নাম করব, ৫টা জিনিসের নাম করব, আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলো খাদ্যর তালিকার মধ্যে পড়ে, কিন্তু সেই ৫টা খাবার আপনি যতটা পারবেন এড়িয়ে চলবেন। তার মধ্যে সবথেকে প্রথম হচ্ছে ৩টি সাদা জিনিস। ৩টি সাদা জিনিস মানে লবণ, যতটা পারবেন লবণ কম খাবেন। কাঁচা লবণ তো খাবেনই না, মানে ভাতের মধ্যে আপনি এক্সট্রা লবণ তো নেবেনই না, রান্নায় যেটুকু লবণ থাকবে সেটুকুই আপনি খাবেন। তবে আরও ভালো হয় যে আপনার রান্নাটায় যেন লবণটা কম দেওয়া থাকে, যদি আলাদাভাবে কিছু রান্না করতে পারেন। কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না, সব ফ্যামিলিতে সম্ভব হয় না। সবাই যেরকম খাবে আপনাকেও সেরকম খেতে হবে, উপায় নেই। তবুও কিন্তু চেষ্টা করবেন লবণটা একটু কম খাওয়ার। আর এক্সট্রা লবণ তো পাতের মধ্যে নেবেই না, এটা মনে রাখবেন। আর চিনি, চিনি ভুলে যান। চিনির মতো বিষাক্ত জিনিস কিন্তু আর কিচ্ছু নেই পৃথিবীতে। সুতরাং চিনি একদম ভুলে যেতে হবে আপনাকে। অনেকে চিনির পরিবর্তে গুড় খান, কিন্তু গুড়েও মিষ্টি আছে, কিন্তু তবুও সেটা একটু কম ক্ষতিকারক। কিন্তু চিনি একদম ভুলে যেতে হবে। আর অতিরিক্ত চর্বি জাতীয় খাবার একদম খাবেন না। ভাজা ভুজি এগুলো একদম ছেড়ে দিতে হবে। আর বাইরের যে সমস্ত প্রসেসড ফুড আছে, বাইরের কেনা খাবার, সেগুলো আপনাকে ভুলে যেতে হবে। তাহলে এই ৫টা খাবার যতটা পারবেন এড়িয়ে চলবেন। আবার বলছি, লবণ, চিনি, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, ভাজাভুজি আর বাইরের কেনা খাবার, অর্থাৎ প্রসেসড ফুড,
এই 5টি খাবার। আর খাবারে যতটা পারবেন কয়েকটা আইটেম আমি বলছিলাম বাড়িয়ে দিন। আপনি যদি না খেয়ে থাকেন তাও আপনাকে এখন খেতে হবে। সেই জিনিসগুলো কি, বেশি না, 5টা জিনিসের আমি নাম করব। সেই 5টা জিনিস যদি খেতে পারেন খুব ভালো হবে। সেটা হচ্ছে, এক হচ্ছে সব রকমের সবুজ শাক, শাক শাক গাছপাতা শাক, সেই শাক কিন্তু আপনাকে খেতে, যে কোনো শাক রোজ একটু করে কিন্তু খেতে হবে, সবুজ টাটকা শাক। আর সব রকমের সবুজ সবজি, শিম, বরবটি বা এই ধরনের যে সমস্ত সবুজ সবজিগুলি আছে, সবুজ শাক, সবুজ সবজি, এগুলো আপনাকে খেতে হবে একটু বেশি করে। আর ফল তো রোজ খাবেনই, কিছুটা ফল আপনাকে রোজ খেতে হবে, যে কোনো একটা সিজনাল ফল আপনাকে খেতেই হবে। আর কি করবেন না, প্রোটিন জাতীয় খাবার কিছু খাবেন, আর বাদাম খাবেন, বেশি না। এই যে কাঠবাদাম আছে না, যেগুলো আমরা আমন্ড বাদাম বলি, সেটা রাত্রিবেলা ভিজে রাখবেন 4টে কি 5টা, সকালে উঠে সেগুলো ভালো করে চিবিয়ে খাবেন। এই 5টি খাবার আপনাকে খেতে হবে। আর কি হবে, মানসিক শান্তি এবং সুখ, এই 7টি খাবারের জিনিসের সঙ্গে চেষ্টা করবেন। কি কি, আমি কয়েকটা জিনিসের নাম বলছি, এগুলো আপনার মানসিক সুখ শান্তিতে বাড়াতে সাহায্য করবে। সেগুলো কি, প্রকৃত একজন ভালো বন্ধু, বন্ধু আমাদের সবারই অনেক আছে, কিন্তু ভালো বন্ধু পাওয়া কিন্তু খুব মুশকিল। প্রকৃত ভালো বন্ধু যারা আছে তার সঙ্গে আপনি মিশবেন, নিজের সমগ্র পরিবার নিয়ে মিশবেন, সবসময় সুচিন্তা করবেন, সবার জন্য সুচিন্তা করবেন, কুচিন্তা নয়। আর একটা নিরাপদ ঘর বা আশ্রয় যদি থাকে খুব ভালো। আর বেশি কিছু আশা করবেন না, অল্পেতেই সুখী হবার চেষ্টা করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। অল্পেতে সুখী হবেন, অতিরিক্ত অর্থ চিন্তাও কিন্তু করবেন না, কারণ অর্থ চিন্তা খুব বাজে। যেটুকু প্রয়োজন সেটুকু অর্থ যদি আপনার থাকে তাহলে আর কোনো চিন্তা করবেন না। আর মাঝে মাঝে একটু আধ্যাত্মিক বিষয়ে চর্চা করবেন, সৎসঙ্গ মিশবেন। আধ্যাত্মিক, যে আপনি যে ব্যাপারেই থাকুন, যে দেবতা বা যে কোনো ব্যাপারেই, রামকৃষ্ণ মিশন বলুন বা অনুকূল ঠাকুরের আশ্রম বলুন, যে কোনো জায়গায় সৎসঙ্গ কিন্তু খুব প্রয়োজন। আধ্যাত্মিক চর্চা একটু থাকলে মনটা কিন্তু আপনার ভালো থাকবে। আর এইগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর কয়েকটা জিনিস আমি বলবো, এগুলো জিনিসের চর্চা করবেন। কি কি, অহংকার না করার চর্চা করবেন। কখনো অহংকার করবেন না, আমি এই ছিলাম ওই ছিলাম, আমার এখন এই আছে ওই আছে সেই আছে, আমার ছেলে বিদেশে চাকরি করে, কোনো অহংকার এই নিয়ে করবেন না। অহংকারই কিন্তু পতনের মূল, এটা জানবেন। মানুষের সাথে, যে কোনো মানুষের সাথে একটু ভালো আচরণ করবে। ভালো আচরণ করতে তো কারোর সঙ্গে কোনো পয়সা কড়ি লাগে না। হয়তো সে তার কথা আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু তাও তার সঙ্গে ভালো আচরণ করবেন। যদি না বোঝেন যে না, এর সঙ্গে আমার কথা ঠিক, আপনি আস্তে আস্তে এড়িয়ে চলে যাবেন তার কথা, যদি আপনার পছন্দ না হয়। কিন্তু আচরণটা আপনাকে ভালো করতেই হবে। আর মানুষের সাথে একটু ভালো আচরণ করার সঙ্গে সঙ্গে কিছু শারীরিক চর্চা, শরীর চর্চা যাকে বলে, সেটাও কিন্তু আপনার খুব প্রয়োজন। বৃদ্ধ বয়সে, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ বয়সে বয়স্ক মানুষরা যেভাবে শরীরচর্চা করে সেইভাবে শরীরচর্চা করতে হবে। অর্থাৎ নিয়মিত আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। যদি আপনি সাইকেল চালাতে পারেন খুব ভালো, মাঝে মাঝে একটু সাইকেল চালাবেন। পায়ের ব্যায়ামটা, বয়স্ক মানুষদের সবথেকে বড় সমস্যা হয় পায়ে, হাঁটুর সমস্যা খুব বড় বেশি। যদি আপনি সাইকেলিং করতে পারেন, হাঁটুর সমস্যা হয়ে গেলে আর পারবেন না, হাঁটুর সমস্যা হওয়ার আগে থেকে যদি সাইকেলিং নিয়মিত করেন কিছু, দেখবেন আপনার হাঁটুর আর কোনো সমস্যা হবে না। আর ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। খুব বেশি আপনার হাইট অনুযায়ী ওজন কিন্তু আপনাকে সামলে চলতে হবে। অর্থাৎ ওজনটা আপনাকে হাইট অনুযায়ী যেরকম দরকার, যেটুকু ওজন সেইটুকু ওজন আপনার মধ্যে রাখার, হ্যাঁ 5-7 বা 2-4 কেজি এদিক ওদিক হতে পারে, মোটামুটি একটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আর সহজ সরল জীবনযাপন করুন, এইগুলো করবেন। আর কয়েকটা কাজ আপনাকে এড়িয়ে চলতে হবে। কি কি, অর্থাৎ ধার দেনার থেকে এড়িয়ে যাবেন। যে কোনো ব্যাপারে বিশেষ প্রয়োজন না পড়লে কখনো ধার দেনার মধ্যে জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু আপনার দুশ্চিন্তা মারাত্মক বেড়ে যাবে
অন্যরকম পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। ধার দেনা একদম করবেন না। লোভ, সমস্ত ব্যাপারে লোভ সামলাতে হবে, লোভ একদম নয়। আলস্যতা, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, পাখিরা ডাকছে, আপনিও ঘুম থেকে উঠবেন, উঠে চোখে মুখে জল দিয়ে 4-5টা ওই আমন্ড বাদাম মুখে ফেলে দিয়ে হাঁটতে বেরিয়ে যান। ঘন্টাখানেক জোরে জোরে যেরকম পারবেন সেভাবে আপনি হেঁটে আসুন। দেখবেন সারাটা দিন আপনার শরীরটা ফ্রেশ থাকবে। এটা কেউ আপনাকে বলে দিতে হবে না, সবাইকে জিজ্ঞেস করবেন যারা হাঁটে। আমিও কিন্তু সকালবেলা ভোরবেলা উঠে হাঁটি। আমি এখন 70 বছর বয়স আমার, কিন্তু আমি রেগুলার এইগুলো মেনটেন করি বলে মোটামুটি, হ্যাঁ অসুখ বিসুখ কি নেই, আমারও অসুখ বিসুখ আছে, কিন্তু তাই নিয়ে দুশ্চিন্তা করি না। যখন যেটা প্রয়োজন সেটুকু আমি ট্রিটমেন্টের মধ্যে থাকি। আর হাঁটাহাঁটি রেগুলার করি, সাইকেলিং করি, আর যখন তখন একটুখানি জল খাবেন। মাঝে মধ্যেই ঘুরবেন ফিরবেন, ঘন্টায় ঘন্টায় 1 ঢোক 2 ঢোক, বেশি না 1 ঢোক 2 ঢোক করে জল খাবেন, কারণ জলের কিন্তু কোনো বিকল্প নেই। অতিরিক্ত দুর্বল হয়ে ভাববেন যে আমি ঘুমোতে যাই, খেয়ে উঠে কখনো ঘুমোতে যাবেন না দুপুরবেলা। অনেকেরই অভ্যেস আছে, কোনো কাজকর্ম নেই, খেয়ে উঠেই ঘুম পেয়ে গেল, ভাত ঘুম, বুঝতেই পারছেন। এগুলো মাথায় রাখবেন, ঘুমোতে যাবেন না। আর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন, চেপে রাখবেন না, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। এগুলোই হচ্ছে আমার কথা। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি সমস্ত বয়স্ক লোকেদের জন্যই আমি উদ্দেশ্যে বললাম। তাই আমি তাদের কাছে আমার অনুরোধ, জোরহাত করে অনুরোধ করছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজেকে সুস্থ সচেতন রাখুন। নমস্কার, সবাই ভালো থাকবেন, এটা আমি মনে প্রাণে চাইছি। সবাই ভালো থাকুন।